হচ্ছে, কোরআনের আলোচনা হয়, কিছু মানুষেরা শ্রবণ করে। রাসূল বলেন, নাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে আল্লাহর কোন ঘর, আল্লাহর কোন বাড়ি, যে ঘরের মধ্যে আল্লাহর কোন জমিনের মধ্যে যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, এটা সাধারণ কোন জায়গা নয়। এই জায়গাটা আরো অনেক 10টা জায়গা থেকে, আল্লাহর যত ভূমির মধ্যে যত জায়গা আছে সব জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাকে ব্যতিক্রম করেছেন। এই জায়গাটার ব্যতিক্রম হওয়ার রহস্য কি? আল্লাহর রাসূল বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে সাকিনা এবং রহমত পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাঠ, এই মজলিস, এই মজলিসের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা আর রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা। আল্লাহর রাসূল বলেন, এই যে মাহফিল দেখতেছো, এই মাহফিলটা সাধারণ দৃষ্টিকোণ থেকে তোমাদের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের অনেক অনেক বেশি ফজিলত দেখেছেন। আল্লাহর নিয়োজিত ফেরেশতাগুলো আমাদের চারপাশে থেকে আছে, চারদিক থেকে ফেরেশতারা ঢেকে রেখেছে, চতুর্দিক থেকে ফেরেশতারা একজন আরেকজনের উপর, একজন আরেকজনের উপরে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়াতে আমরা যে কাতার করি একজনের পিছনে আরেকজন, তাই না? কি বলেন? কথা বলেন। একজনের পিছনে আরেকজন হয় কেন? নামাজের কাতার করে একজনের পিছনে আরেকজন হয়, কিন্তু ফেরেশতারা কাতার করে একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা, এইভাবে তোমরা একজন আরেকজনের উপর কেন দাঁড়িয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। তারপরও জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, কেন তোমরা একজন আরেকজন এইভাবে একত্রিত হয়েছো, আমার পর্যন্ত পৌঁছে গিয়েছো? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, ওই যে প্রবলদিগা মিনের পাশে রিয়াজুল জান্নাত কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে একটা কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে, কোরআন তালিমের একটা আয়োজন করা হয়েছে, যেখানে একজন মানুষ, কয়েকজন মানুষ কোরআন নিয়ে আলোচনা করবে, আর রব্বুল আলামিন ওই এলাকার মানুষগুলো বসে বসে শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন কিনা? তারপর জিজ্ঞাসা করেন, ওইখানে কি অবস্থা বলো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, ওইখানে তোমার বান্দারা একত্রিত হয়েছে, তারা তোমার রহমত চায়, তারা তোমার বরকত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আর কি চায়? তারা শুধু জাহান্নাম থেকে মুক্তি চায় তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা গুনাহ থেকে মাফ চায়। আর কি চায়? তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা এই সমস্ত মাহফিলের মধ্যে, কোরআন শিক্ষার মাহফিলের মধ্যে আয়োজন করেছে, যারা উপস্থিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখান থেকে তারা চলে যাবে, তাদের পিছনের গুনাহ থাকতে পারে, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখান থেকে তারা ফিরে যাবে গুনাহ মুক্ত অবস্থায়। আমরা ফিরে যেতে চাই কিনা বলেন? গুনাহ মুক্ত অবস্থা দরকার আছে না নাই? এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন।